গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্নিং ওয়েব। আজকের লেটেস্ট একটা নিউজ এবং খুব গুরুত্বপূর্ণ আপডেট যে ইন্ডিয়া সেলিব্রেট গ্র্যামি উইন, অর্থাৎ যে গ্র্যামি অ্যাওয়ার্ড হয়, যে সঙ্গীতের জন্য গ্র্যামি অ্যাওয়ার্ড, সে গ্র্যামি অ্যাওয়ার্ড ভারতের তরফ থেকে শঙ্কর মহাদেবন এবং জাকির হোসেন, উস্তাদ জাকির হোসেন, ইনারা বিজয়ী হলেন। এবার কিসের জন্য, কোন বেসিসে, সেটা আমরা আলোচনা করব। তাহলে শুরুই। তো মাথায় রাখবে কি বলছে দেখো, শক্তি দ্য ব্যান্ড, এটা একটা ব্যান্ড, দ্য ফিউজন মিউজিক ব্যান্ড লেড বাই তবলা মায়েস্ত্রো জাকির হোসেন অ্যান্ড সিঙ্গার কম্পোজার শঙ্কর মহাদেবন। অর্থাৎ শক্তি বলে শক্তি যে ব্যান্ড রয়েছে সেটার মেম্বারকে জাকির হোসেন ওস্তাদ এবং সঙ্গীতকার শঙ্কর মহাদেবন। তো তাদের যে শক্তি ব্যান্ড, তারা কি বলছে, সিকিউরড দ্য কোভেটেড 2024 গ্র্যামি অ্যাওয়ার্ড ফর বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম। দেখো এই লাইনটা মাথায় রাখবে, কিসের জন্য জিতলো? বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম উইথ দিস মোমেন্ট। দেখো এটা মাথায় রাখবে, তার মানে কি 2024-এ গ্র্যামি অ্যাওয়ার্ড জিতলো কে? শক্তি ব্যান্ড। এটা একটা কোলাবোরেশন বলতে পারো জাকির হোসেন এবং শঙ্কর মহাদেবনের। তো তাদের শক্তি ব্যান্ড যে গ্র্যামি অ্যাওয়ার্ড জিতলো কোন অ্যালবামের জন্য? তো অ্যালবামের নাম কি? দিস মোমেন্ট। তাহলে এটা মাথায় রাখবে, অ্যালবামের নাম কি? দিস মোমেন্ট। ব্যান্ড কি? শক্তি। এই ব্যান্ডের মানে মেন মেম্বারকে উস্তাদ জাকির হোসেন, তবলা প্লেয়ার জাকির হোসেন অ্যান্ড সিঙ্গার কম্পোজার শঙ্কর মহাদেবন। এবং কিসের জন্য অ্যাওয়ার্ডটা জিতলো? মাথায় রাখবে, বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম। ঠিক আছে, তাহলে এই ক্যাটাগরিতে এই শক্তি ব্যান্ড জয়ী লাভ করলো। The prestigious Grammy Awards ceremony took place late Sunday night at Los Angeles. আমেরিকার লস অ্যাঞ্জেলেসে এই অনুষ্ঠান মানে এই গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। মাথায় রাখবে এটা 66তম গ্র্যামি অ্যাওয়ার্ড। ওকে, 2024। আগের বছর আমাদের মনে আছে যে আমাদের যে RRR পিকচার থেকে যে নাটু নাটু গান এই গ্র্যামি অ্যাওয়ার্ড জয়লাভ করে, আর ঠিক সেম এবারে আমাদের শক্তি দিস মোমেন্ট যে অ্যালবাম, সেই অ্যালবাম জয়লাভ করলো, বাট বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম রূপে। ওকে, এবার আমরা একটু ডিটেলসে একটু আলোচনা করি জাকির হোসেন সম্বন্ধে। তো উস্তাদ জাকির হোসেন তবলা প্লেয়ার কেন ইম্পর্টেন্ট? দেখো তার সম্বন্ধে বিভিন্ন অ্যাওয়ার্ড থেকে কিন্তু বিভিন্ন কোশ্চেন আসে। তো উস্তাদ জাকির হোসেন বিখ্যাত তবলা প্লেয়ার। তিনি পদ্মশ্রী জিতেছেন 1988 সালে, পদ্মভূষণ 2000 সালে সম্মানিত হন এবং পদ্মবিভূষণে উপাধি মানে সম্মানিত হন 2023 সালে। তাহলে তিনি পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ তিনটাই পুরস্কার এবং তিনটাই যে শ্রেষ্ঠ সম্মানীয় খেতাব ভারতের, তিনি জয়লাভ করেছেন। তো এটা একটা ইম্পর্টেন্ট যে জাকির হোসেন ভারতের এই তিনটা পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ তিনটাই পুরস্কারে সম্মানিত হয়েছেন। সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড ইন 1990 বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি দ্বারা তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারও সম্মানিত হন। এছাড়া ইম্পর্টেন্ট 2009 সালে যেটা 51তম গ্র্যামি অ্যাওয়ার্ড ছিল, সেখানেও কি বলছে দেখো, হোসেন অন দ্য গ্র্যামি ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম ক্যাটাগরি ফর হিজ কোলাবোরেটিভ অ্যালবাম গ্লোবাল ড্রাম প্রজেক্ট। তার মানে কি এটা তার প্রথম গ্র্যামি নয়, তিনি আরও একবার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন 2009 সালে, যেটা 51তম গ্র্যামি অ্যাওয়ার্ড, কিন্তু সেটার ক্যাটাগরি কী ছিল? কন্টেম্পোরারি ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম। কিসের জন্য? তার একটা কোলাবোরেটিভ অ্যালবাম ছিল গ্লোবাল ড্রাম প্রজেক্ট। ওকে, আর এবারে তিনি তার যে শক্তি ব্যান্ড জয়লাভ করেছে সেটা কিসের জন্য? সেটা মাথায় রাখবে, বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবামের জন্য। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট কী একটু দেখে নাও, যে 2024 সালে যে গ্র্যামি অ্যাওয়ার্ড জিতলো কে? শক্তি ব্যান্ড। শক্তি ব্যান্ডের মেন মেম্বার উস্তাদ জাকির হোসেন এবং সিঙ্গার কম্পোজার শঙ্কর মহাদেবন। এবং তাদের এই শক্তি ব্যান্ডের যে অ্যালবাম, কোলাবোরেটিভ অ্যালবাম দিস মোমেন্ট, এই অ্যালবামটা জয়লাভ করেছে কিসের জন্য? বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম রূপে। ওকে, তো এ হচ্ছে আজকের একটা লেটেস্ট নিউজ। ওকে, তো এরকম ক্লাসের জন্য আবার পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। চলো, বাই।